আর আমাকে দুজনকে দাঁড় কাটিয়ে বলছে যে যে তোরা বিয়ে করবি কি। মেন এখন সিচুয়েশন হয়েছে আমাকে ওকে বিয়ে করতে হবে, এমনকি ওরা আমার ফোনটা পর্যন্ত কাড়িয়ে নিয়েছে। যে ফোনটা থেকে আমি ভিডিও করতাম সেই ফোনটা পর্যন্ত কাড়িয়ে নিয়েছে। স্মৃতি মোছে না। তো গাইস, এর আগের দিনে ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওরা আমার নামে কেস করবো বলেছে, যদি আমি ওদের মেয়েকে দুদিনের মধ্যে বিয়ে না করি তো তাহলে নাকি ওরা আমার নামে কেস করবে। তো তখন যখন ওরা এই কথাটা আমাকে বলেছিল, তো তখন আমি ভেবেছিলাম প্রথমে যে এটা হয়তো হুমকি দিচ্ছে বা হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে সত্যি সত্যি ওরা আমার নামে কেস করে দিল। স্মৃতি মোছে না। আমার সঙ্গে কী হয়েছে না হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো তাহলেই তোমরা সব বুঝতে পেরে যাবে যে আমার সাথে কী ঘটেছে না ঘটেছে, পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো এখন আপাতত প্রথমে ব্লগটা তো স্টার্ট করি। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ গাইস, আমাদের আম গাছটা তো সবাই দেখেছো এর আগে অনেক ব্লগেতে অনেক ভিডিওতে। তো এই আম গাছটা দেখো গাইস কি বড় বড় লেভেলের আম ধরেছে, ঠিক আছে। আমগুলো জাস্ট সাইজ দেখো ভাই, হাতে লাগাল পাওয়া যাচ্ছে এরকম বড় বড় লেভেলে আম ধরেছে। এছাড়াও ওপর দিকে আরও আছে, এই সাইডে দেখো একটা আছে, আরও এইরকম অনেক আছে এদিক ওদিক। তো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে দেখো গাইস, এখানে একটা পাখির বাসা করেছে, ঠিক আছে। জানি না ভেতরে পাখিটা কি এখন আছে না নাই, আশা করছি নাই, কারণ এত সামনে বাসা করেছে ভাই, হাত লাগাল যাবে। তো যাই হোক, মানে আমি কদিন থেকেই দেখছি যে পাখিটা আসছে যাচ্ছে, তারপর দেখছি যে বাসাটাও করেছে। চলো এখন আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ এখন বাজছে প্রায় 10টার মতো। এইদিকে দেখো গাইস আমাকে মুড়ি দিয়ে দিয়েছে, তো চলো এখন মুড়িটা খাওয়া কমপ্লিট করি। তো গাইস এখন হয়ে গেছে বিকেল, আর এখন বাজছে 5টা 10-এর মতো। মানে আমি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম, তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমি অনেকটা চাপের মধ্যে ছিলাম। তো তার জন্য আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন বিকেল হয়ে গেছে দিয়ে এখন ভাবলাম কেননা ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো চলো ভিডিওটা এখন আপনার দেখতে থাকো ফুল কন্টিনিউ, তো তাহলে সবটা বুঝতে পারবে, সবটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আর এখন আমি আপাতত এসেছি একটা মানে জঙ্গল টাইপের জায়গা, এই জায়গাটা হয়তো তোমরা অনেকে চেনো। তো সেই জায়গাটা এসছে, এই সাইডে দেখো একটা মাচা আছে। আর এখন যদি আপাতত মাচায় বসবো না, বাইরের দিকে যাবো, কারণ ভেতর দিকটা না একটু অন্ধকার টাইপের। আর যেহেতু মানে বিকেল হয়ে গেছে, আর একটু পরে সূর্যটা অস্ত চলে গেলে তো আরও অন্ধকার হয়ে যাবে, তার জন্য আর কি বাইরের দিকে আসছি। আর এদিকে এলে কী হবে বলো তো, একটা প্লাস পয়েন্ট, এদিকে এলে হচ্ছে মানে সূর্যের লাইটটা থাকে, তো এই জন্য ক্যামেরা মানে কোয়ালিটিটা আরও বেটার পাবে তোমরা। আর যেহেতু আমার আগের ফোনটা নাই, সেহেতু মানে ক্যামেরা কোয়ালিটি এমনিতেই খারাপ হয়ে গেছে। আগের ফোনটাতে অনেকটা ভালো ক্যামেরার কোয়ালিটি ছিল। আর এটা যাক একটু অ্যাডজাস্ট করে নাও, আর খুব তাড়াতাড়ি তারপর কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে বলছি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে সবটা ক্লিয়ার করি, হ্যাঁ, যে কি হয়েছে না হয়েছে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আমি ওয়ান এক্স বেটে আমার অভিজ্ঞতা শেয়ার করতে একদমই এক্সাইটেড। এটা শুধুমাত্র একটা আয়ের প্ল্যাটফর্ম না, এটা যেন এক আলাদা বিনোদনের দুনিয়া। আমার সবচেয়ে পছন্দের গেমগুলোর মধ্যে একটা হলো পিঙ্কো। একবার খেললে আপনি নিজেই বুঝবেন যে কেন এটা এত জনপ্রিয়। আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না, কিন্তু ট্রাস্ট মি, এটা আপনাকে দেবে এক অনন্য অভিজ্ঞতা। যদি আপনি গেমিং বা লাইভ কোর্সে ইন্টারেস্টেড হন, তাহলে ওয়ান এক্স বেট পাবেন দারুণ সব ইন্টারেস্টিং গেম, যেখানে রয়েছে লোভনীয় রিওয়ার্ড, আকর্ষণীয় সুযোগ, ক্যাশ জেতার বাস্তব সম্ভাবনা। আর আইপিএল চলছে তো লাইভ ম্যাচ প্রেডিকশন করে ক্যাশ জেতার মজাই আলাদা। লেনদেনও একদম সহজ হয়, পেটিএম, ফোনপে, গুগল পে, বিকাশ, নগদ এবং অন্যান্য পেমেন্ট অপশন একদমই ইউজার ফ্রেন্ডলি। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট, যাতে যে কোনো সময় সাহায্য পেতে পারেন। রেজিস্ট্রেশনের সময় আমার কোড রিকি7 ব্যবহার করুন। লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে জিতে নিন নগদ ক্যাশ। প্রথম ডিপোজিটে 200% পর্যন্ত বোনাস প্লাস 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন। আরো চমক আছে,
এখন অল্প ডিপোজিট করি আপনার সুযোগ আছে 1 কোটি টাকা জেতার। এছাড়াও রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক এক্সক্লুসিভ পুরস্কার। আর হ্যাঁ, সাকিব আল হাসান আর শেখর ধাওয়ান এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই বিশ্বাসের জায়গাটাও একদম পাকা। রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন। গাইস প্লিজ ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি। তো গাইস এবার তোমাদেরকে বলি যে ব্যাপারটা আমার সঙ্গে কী হয়েছিল। তো ব্যাপারটা হয়েছিল এরকম যে আমার বিয়ের জন্য চাপ দিয়েছিল, যেমন কি তোমাদেরকে বলেছিলাম এর আগের দিনে যে আমাকে বিয়ের জন্য চাপ দিয়েছে। তো তাও সেহেতু আমাকে বিয়ে করতে হয়, না হয় ওরা কেস করবে। তো এবারে যেহেতু আমাকে 2 দিন টাইম দিয়েছিল যে 2 দিনের মধ্যে তোকে বিয়ে করতে হবে, না হলে তোর নামে কেস হয়ে যাবে। আর অলরেডি ওই ভিডিওটা আপলোড হয়তো 5 দিনের মতো হয়ে গেছে। তোমরা যখন ভিডিওটা দেখছো তখন হয়তো 5 দিন হয়ে গেছে, মানে 5 দিন প্রায় হয়ে গেছে, মানে 2 দিন টাইম ছিল, 3 দিন এক্সট্রা চলে গেছে এদিকে। তো তাও সেহেতু আমার নামে ওরা কেস করেনি। এবার বলি কেস করেনি কেন ওরা? কেস ওরা মানে চাইলেই করতে পারতো যে ওর নামে কেস করব, কিন্তু ওরা কেস করেনি। এটা একটা প্লাস পয়েন্ট যে ওরা আমার নামে কোনো রকম কোনো কেস করেনি। তো এবার তোমাদের মনে অনেকেই ডাউট হতে পারে যে তাহলে তুমি ভিডিওর প্রথমে বলেছিলে যে আমার নামে কেস হয়ে গেছে। তো কেস হয়ে গেছে আমি এটা বলেছিলাম, বাট আমার নামে কোনো রকম কিছু কেস হয়নি। তো কেস ওরা কেন করেনি সেটা তোমাদেরকে বলি ফার্স্ট অফ অল, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমার নামে কেস করেনি বা আমার উপর দিক কী যাচ্ছে। ভাই সিরিয়াস ভাই, আমি বলতে পারবো না, মানে আমি নিজে মুখে বলতে পারবো না, বাট আমাকে নিজে মুখেই বলতে হবে, কিছু করার নাই। তো আমার নামে কেস করেনি, এর মেন রিজন একটাই, কারণ ওরা আমার নামে কেস করতে পারবে না। এবার তোমাদের হয়তো একটা ডাউট হতে পারে যে ওরা আমার নামে কেস কেন করতে পারবে না। ভাই কী এমন জিনিস যে আমার নামে কেস করতে পারবে না? তো এটা তোমাদেরকে ফার্স্টে বোঝাই যে কেন ওরা আমার নামে কেস করতে পারবে। মানে এটা না বললে তোমরা, মানে পুরো ঘটনাটা যদি আমি তোমাদেরকে না খুলে বলি না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে ব্যাপারটা কী না। তো তার জন্য বলি তোমাদেরকে পুরোটা খুলে যে ওরা আমার নামে কেন কেস করতে পারবে। তো ফার্স্টে তোমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা খুব ভাইরাল যাচ্ছিল, তো সেটা তোমাদেরকে বলছি দাঁড়ো আস্তে আস্তে। ফার্স্টে তোমরা আমার এই ভিডিওটা দেখো। আর আমাকে দুজনকে দাঁড় কাটিয়ে বলছে যে তোরা বিয়ে করবি কি? মেন এখন সিচুয়েশন হয়েছে আমাকে ওকে বিয়ে করতে হবে। তো তারপর তোমরা এই ভিডিওটা দেখো। তো এবার তোমরা কি বুঝতে পারবে যে ব্যাপারটা কি? তো কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব ট্রেন্ডে চলছে, যেটা হচ্ছে ভাই বিয়ে ব্যাপারে। ছেলে বিয়ে করছে, মেয়ে বিয়ে করছে, আর ভাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ব্যাপারটা কিছুটা মানে ম্যাচ করলো না এদের মধ্যে, হয়তো ম্যাচ করলো না, মানে ছেলে বিয়ে মেয়ে বিয়েটা হলো না, বাট আমাকেও বিয়ে দিয়ে দিচ্ছে, এদিকেও বিয়ে হচ্ছে, চারদিকে সোশ্যাল মিডিয়ায় বিয়ে। ভাই শুধু তোমরা দেখছো কিন্তু খেতে পাচ্ছ না। ঠিক তোমরা মিস করছো হয়তো নিমন্ত্রণটা। তোমাদেরকে নিমন্ত্রণ করছি, কালকে আমার বাড়ি চলে এসে আমার বিয়ে আছে, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কোনো রকম কিছু খেতে দেওয়া হবে না, আর প্যান্ডেলও কোনো কিছু হয় না, কারণ আমার বিয়ে হবে না, শুধু বিয়ে আছে এটুকু। তো ফার্স্টে তোমাদেরকে বলি, ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করছিল যে দাদা তুমি আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছো, দাদা এটা প্র্যাঙ্ক ভিডিও। तुम्हें कैसे पता चला? তো হ্যাঁ, এটা ছিল প্র্যাঙ্ক ভিডিও। আমি জাস্ট একটা প্র্যাঙ্ক করেছিলাম তোমাদের উপর। আর ভালো করে যদি ভিডিওটার ডেট চেক করো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা কত তারিখ আপলোড হয়েছিল। ভিডিওটা আপলোড হয়েছিল 30 এপ্রিল। আমি মানে ভাবছিলাম, ঠিক আছে, এপ্রিল মাসটা পুরোটাই আমি মানে মোটামুটি ভেবেছি যে কী করবো কিছু তো একটা প্র্যাঙ্ক করতে। ফার্স্ট এপ্রিলের দিনও আমি ভেবেছিলাম যে কিছু একটা করতে হবে তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক। তো যাই হোক, আমি সেরকম কিছু খুঁজে পাইনি। তো যেটা লাস্ট এপ্রিল, যাকে বলে 30 এপ্রিল ছিল, তো সেই দিন আমার হঠাৎ মাথায় এসছে যে তোমাদের সঙ্গে যে করে হোক একটা প্র্যাঙ্ক করতেই হবে। তো তার জন্য আমি করলাম এই বিয়ে প্র্যাঙ্কটা। আমাকে ভাই বিয়ে দিবে, ভাই আমার কপালটা দেখা একবার জাস্ট দেখো, মানে এই কপালে মেয়ে জুটবে তোমাদের মনে হয়? গত 150 বছর হয়ে গেছে আমি সিঙ্গেল আছি ভাই, আর এতদিন আগে মেয়ে পেয়ে গেলাম, তারপর আমাকে বিয়ে দিবে। ভাই বিয়ে দিলে বিয়ে করে নিয়ে ঘর চলে আসতাম। আমার ভাই কেউ তো কমেন্ট করছে দাদা তুমি বিয়েটা করে নাও, তুমি কাপল ব্লগ বানাবে দুজনে, খুব ভাইরাল যাচ্ছে ভাই। ঠিক, তোমরা আইডিয়াটা দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথাই বলবো যে এটা সম্পূর্ণ প্র্যাঙ্ক ভিডিও ছিল। আর এটা আমি ভিডিও লাস্টে বলেও দিতে পারতাম যেটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, বাট আমি ভাবলাম কেন না একটা ইউনিক স্টাইলে প্র্যাঙ্ক করা যাক। সব ভিডিও লাস্টে সবাই বলে দেয় ভাই প্র্যাঙ্ক দিস ইজ প্র্যাঙ্ক, বাট আমি সেটা করলাম না। আমি ভাবলাম যে না, একটা ইউনিক স্টাইলে করি, তোমাদের সঙ্গে একটু ভালো করেই প্র্যাঙ্ক করি, হচ্ছে কিন্তু। যাই হোক, আপাতত তোমরা ওই ভিডিওটা দেখে অনেকে প্র্যাঙ্ক বুঝতে পেরে গেছিলে, আর অনেকে হয়তো বুঝতে পারোনি, বেশিরভাগই বুঝতে পারোনি, 1-2জন বুঝতে পেরেছিলে, আমি দেখলাম। তো যাই হোক, তোমাদেরকে শেষে একটাই কথা বলবো, কেউ কিন্তু এটা সিরিয়াসভাবে নেবে না। আমার কোনো রকম কোনো চাপ বা কোনো রকম কিছু ওইরকম কিছু হয়নি। আর ভবিষ্যতে যদি কোনো কিছু হয় আর বা কিছু মানে আমার উপর দিয়ে কিছু মানে ঘটে, সেগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকি। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। তো যাই হোক,
আপাতত তোমাদেরকে একটাই কথা বলবো যে এটা প্র্যাঙ্কই ছিল, কেউ সিরিয়াসভাবে নেবে না। আর হ্যাঁ, যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দাও ছোটো ভাই হিসেবে। আর প্লিজ প্লিজ ক্ষমা করে দাও যদি কারো খারাপ লেগে থাকে, মানে কারো মনের থেকে যদি মানে কষ্ট পেয়ে থাকো বা কিছু হয়ে থাকে, তো তাহলে সরি সরি আবারও বলছি। তো যাই হোক, এটা প্র্যাঙ্ক ছিল, কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তখনের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না নাকি? না না, তোমরা বলো তো, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে না? ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ছোটো ভাইকে কে এগিয়ে নিয়ে যাবে বলো? তোমরা যদি এগিয়ে না নিয়ে যাও তাহলে কী করে এগিয়ে যাবো আমি, তাই না? একটা ছোটো ইউটিউবারকে সাপোর্ট করলে মানে এসেই এগিয়ে যাবে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, তো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো চলো, আজকের মতো বাই।